আজ থেকে কয়েকদিন আগেই আমাকে মানুষকে বলতে হতো যে ওরা আল্লাহকে মানে, তাই সরকার ওদের মানে। এটাই ছিল কি না? ওরা আল্লাহকে মানে, তাই সরকার ওদের মানে। আমরা ভগবানকে মানি না, তাই সরকার আমাদের পোছে না। ঠিক বললাম তো? কথাটা কি? আমরা কথায় কথায় বলি যে আমরা খুব শিক্ষিত আর ওরা অশিক্ষিত, কিন্তু ওদের শিক্ষা কম থাকলেও ওদের একটা জ্ঞান ছিল যে খুঁটিটাকে আঁকড়ে ধরে রাখতে হয়। তো খুঁটিটা কি? আল্লাহ। ওরা তাই আল্লাহকে মানত আর সরকার ওদেরও মানত। আর আমাদের এত শিক্ষা ছিল কিন্তু একটা জ্ঞান ছিল না যে খুঁটিটা ধরতে হয়, তাই ভগবানকে আমরা ধরিনি, তাই সরকার আমাদের পৌঁছেনি। এই গত কয়েকদিন আগে, 3-4 মাস আগে, জানুয়ারি থেকে চারদিকে হিন্দু জাগরণ মঞ্চ, হিন্দু জাগরণ সভা করেছি আমরা। আপনারাও কেউ কেউ হয়তো গেছেন। সেই এত জাগরণ সভায় কি হলো? আমরা একটু হলেও ভগবানকে মানতে শুরু করলাম, ব্যাস ফল পেলাম, আমাদের সরকার এসে গেল। কিন্তু মোট ভোট পড়েছে 6,39,00,000 ভোট, আর এই সরকারটা হয়েছে 2,92,00,000 ভোটে। আপনারা যারা একটু অঙ্ক জানেন তারা সহজেই বুঝতে পারবেন যে মোট ভোটের অর্ধেকও এই সরকারটা পায়নি। তাহলে এই যে সরকার হয়েছে, এই সরকার থেকে শক্তি নিয়ে 5 বছরের মধ্যে এই সরকারটাকেই আরও শক্তিশালী করে ফিরিয়ে আনার প্ল্যানিং এখন থেকে করতে হবে। কেন? বিজেপির জন্য নয়, বিজেপির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক হিন্দুর সঙ্গে। আর একমাত্র বিজেপি আছে যে হিন্দুদের দেখে, ব্যাস। যদি কালকে বিজেপির থেকেও বড় কিছু হিন্দুকে দেখার কেউ আসে তখন বিকল্প ভাবা যাবে, কিন্তু এখন বিজেপি ছাড়া আর হিন্দুকে কেউ দেখেই না, তাই বিজেপিকে আমাদের দেখতে হবে। কিন্তু বিষয়টা বিজেপির নয়, বিষয়টা হিন্দুর সনাতন। এতক্ষণ যে শ্যামবাবু বললেন, কোন আকুতি ওনার কথায় প্রকাশ পেল? উনি বোধহয় ভগবান ওনাকে আশীর্বাদ করেছেন, ওনাকে এই দীর্ঘ জীবন দিয়েছেন যে এই সুদিনটা দেখে যাওয়ার জন্য। কেননা আপনারা জানেন না, আমি জানি যে উনি আজ থেকে প্রায় 22-24 বছর আগে রিটায়ার করে গেছেন। 22-24 বছর আগে রিটায়ার করে একটা লোক কিভাবে এই দুর্গাপুজোর সময় হিন্দু বইয়ের স্টল দিয়ে একা একা বসে থাকতেন। হিন্দুরা পুজো দেখতে যাচ্ছে, ঠাকুর দেখতে যাচ্ছে, গিয়ে জাগো বাংলা স্টলে গিয়ে দাঁড়াচ্ছে, গিয়ে সিপিএমের মার্ক্সবাদী সাহিত্যের স্টলে গিয়ে দাঁড়াচ্ছে। হিন্দুরা হিন্দুর স্টলে গিয়ে দাঁড়াচ্ছে না, একটা গীতার পাতা তুলছে না, একটা অন্য বই দেখছে না, কিন্তু উনি নিষ্ঠার সঙ্গে বসে থাকতেন। কেন? কিসের জন্যে? আলো জ্বালাবার জন্য। আপনারা জানেন পুজোর সময় জাগ প্রদীপ জ্বালানো হয়। জাগ প্রদীপটা কেন? আলোটাকে জাগিয়ে রাখার জন্য। যখন চারদিকের আলো নিভে যায় অন্তত জাগ প্রদীপ রাখতে হয়, যাতে করে ওই আলো দিয়ে আবার পরের অন্ধকারকে দূর করা যায়। আপনারা যারা মায়েরা উপস্থিত আছেন, আপনারা পারবেন। কেন না? আপনারা হচ্ছেন ভবিষ্যতের নাগরিক তৈরির কারিগর। আপনাদের হাতে ভবিষ্যতের নাগরিক তৈরি হয়। আজকে এই পাড়ায় যত ভিলেন আছে তো আপনারা জানেন, সিনেমায় যেমন ভিলেন থাকে বাস্তবেও ভিলেন থাকে, সিনেমায় হিরো থাকে বাস্তবে হিরো থাকে না। ওই কি যেন আলু অর্জুনের মতো পুষ্পা, একবার হাত নেড়ে দিলে 4 জন উড়ে গেল, এরকম তো সিনেমায় হয়, বাস্তবে হয় না। তাই বাস্তবে হিরোটা থাকে না, কিন্তু ভিলেন থাকে। সেই ভিলেন আমাদের পাড়ায় চারপাশে আছে। এরা কি করে তৈরি হয়? কার হাতে তৈরি হয়? কোনো না কোনো মায়ের হাতে তৈরি হয়।
তাই আজকের সমাজে যেমন ভালো মানুষ খারাপ মানুষ আছে, তেমনি ভালো মা খারাপ মাও আছে। খারাপ মা মানে সে ওই খারাপ মানুষের মতো কোনো খারাপ কাজ করে তা নয়। খারাপ মা মানে সে মা হয়েও একটা ভালো মানুষ তৈরি করবার ক্ষমতা রাখেনি, তাই জন্যই যত সমস্যা, তাই জন্যই ভিলেন তৈরি হয়েছে। তাই আমাদের সজাগ হতে হবে। পৃথিবীতে একমাত্র হিন্দু ধর্মই শিক্ষাটা দেয়। কি শিক্ষা? আজকে বলে নারী সুরক্ষা একটা বড় সমস্যা। নারী সুরক্ষায় সমস্যাটা কিসে? নারী সুরক্ষায় সমস্যাটা পোশাকে নয়, রাতের অন্ধকারে নয়, একা একা কোনোটাই নয়। নারী সুরক্ষায় সমস্যা হচ্ছে পুরুষের নজর। আর এই পুরুষের নজর তৈরি করে দেয় কে? তার মা। কারণ মাকেই তো প্রথম নারী দর্শন পুরুষের, হ্যাঁ না? তা সেই মাকে কিভাবে দেখছে আর মা তাকে কী দৃষ্টি শেখাচ্ছে, তার উপর সে বড় হয়ে কি হবে, তৈরি হবে। তাই আপনাদেরকে যদি সম্ভব হয় নিজেদেরকে আরও আপডেট করতে হবে। এই যে গুপিযন্ত্র মোবাইল ফোন আপনারা ব্যবহার করেন, মাঝে মাঝে আসে না, কি আসে? আপডেট করুন। টং করে চলে এলো, কী করতে হবে? আপডেট, সফটওয়্যার আপডেট করতে হয়। ঠিক সেই রকম আমাদের মনের আপডেট করতে হবে। আপডেট না করলে আমরা পিছিয়ে পড়ব। আপনারা জেনে রাখুন যে এই হিন্দু হিন্দু করে আমরা যে জায়গায় এসছি এটা খুব বিপজ্জনক জায়গা। কেন বিপজ্জনক? চোখ বন্ধ করে হিসাব করে নেবেন যে আজকের তারিখে যার 3 বছর 1 মাস বয়স, আর সেখান থেকে শুরু করে যার 17 বছর 11 মাস বয়স, এরা কেউ এই ভোটে অংশ নেয়নি। এটা বুঝতে পারছেন তো? যার 3 বছর 1 মাস আর 17 বছর 11 মাস, এরা কেউ এই ভোটে অংশ নেয়নি। কিন্তু এরা সবাই 2041 সালের ভোটে অংশ নেয়। আর এরা 3 বছর 1 থেকে 17 বছর 11 মাস বয়সী যে মানুষগুলো 2041-এ ভোটে অংশ নেবে, তার 80% সনাতন হিন্দুত্বের বিরোধী, এখন থেকেই বলে দেওয়া যায়। তাহলে আমরা যে ভোট পেয়েছি 15 বছর পরে, সেই ভোট গেল। আর এবছর যারা ভোট দিয়েছে তার 2041 সালে একটা বড় অংশ মারা যাবে, মোটামুটি তো ধারণা করাই যায়। আর যারা মারা যাবে, সেই মারা যাওয়া মানুষের 60 থেকে 70% সনাতনী ছিল। তাহলে যারা মারা যাবে তার 60-70% সনাতনী কমে গেল, আর যা বেড়ে যাবে তার 80%ই সনাতন বিরোধী বেড়ে গেল। এই অঙ্কটা কষতে হবে। তাই আজ থেকে 15 বছর পরে আমাদের এই স্বাধীনতা, এটাকে স্বাধীনতা বলছি। কিসের স্বাধীনতা? সনাতনের স্বাধীনতা। কারণ আমরা বলবার জন্যে ছিলাম, কিন্তু আপনারা শোনবার জন্যে বাড়ি ছেড়ে বেরোতেন না। এই ধরনের কথা শুনতে কি কেউ বাড়ি থেকে বেরোতেন না। এটা হচ্ছে সনাতনী স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতাটা সীমিত, 15 বছরের স্বাধীনতা। এই 15 বছরের স্বাধীনতাকে আমাদের কাজে লাগাতে হবে, যাতে 15 বছরের স্বাধীনতার মধ্যে দিয়ে আমরা পূর্ণ স্বাধীনতা লাভ করতে পারি। আপনাদের খুব সহজ করে বলি, পৃথিবীতে হিন্দু ধর্ম ছাড়া আর কোনো ধর্ম নেই। অন্য যা যা বিষয়কে ধর্ম বলা হয় এগুলো সব সম্প্রদায়। এই জন্যে লড়াই হলে বলে সাম্প্রদায়িক দাঙ্গা, কারণ দুটো সম্প্রদায়। একমাত্র ধর্ম হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম নয়, হিন্দু সনাতন ধর্ম। আপনারা ছোটোবেলায় ঘি খেয়েছেন? যখন প্রথম মানুষ ঘি খেত তখন ঘিই বলতো। যখন ব্রিটিশরা এলো, তারা ব্রিটেন থেকে ডালদা নিয়ে এসে সস্তায় ঘি বলে লোকের কাছে প্রচার করলো যে তোমরা ঘি খাও, ডালদা খাও, খুব ভালো জিনিস। মানুষ বোকার মতো খেলো। ডালদা বেশি বিক্রি হতে লাগলো, ঘি বিক্রি হলো না। কিন্তু কিছুদিন পরে মানুষের দেখলো পেটের রোগ হচ্ছে, ডালদা খেয়েই পেটের রোগ। তখন কিছু কিছু মানুষ আবার ঘিকে নতুন করে প্রচার করলো। কি প্রচার করলো? গাওয়া ঘি। তাহলে ঘি থেকে কি হলো? গাওয়া ঘি। তারপরে আরও কিছুদিন পরে গাওয়া ঘিয়ের মধ্যেও ভেজাল এলো। যেমন আজকাল দেখেন না, পুজোর সময় বলছে বৈদিক যজ্ঞ করতে গেলে সব কিছু পবিত্রতম উপকরণ দিয়ে যজ্ঞ করতে হয়। সেখানে ঘিটা এত ভেজাল যে দোকানে যখন কিনতে যাবেন জিজ্ঞেস করবে খাওয়ার ঘি না পুজোর ঘি। দেখবেন বোতলে লেখা আছে খাইবার নহে। দেখেছেন কি কোনো দিন? ঘিতে লেখা থাকে খাইবার নহে। ঠিক আছে? তাহলে
এই জন্যে পরে ঘিয়ের কি নাম হলো? বিশুদ্ধ গাওয়া ঘি। ঠিক সেই রকম ধর্মই ছিল। পরে যখন ধর্মে ভেজাল এলো ডালদার মতো, তখন ধর্মের নাম দেওয়া হলো হিন্দু ধর্ম। তারপরে যখন বেশি ভেজাল এলো, গাওয়া ঘি, বিশুদ্ধ গাওয়া ঘি, হিন্দু ধর্ম আবার নতুন করে বলা হলো সনাতন হিন্দু ধর্ম। একটাই ধর্ম। কেন একটা ধর্ম? কারণ হিন্দু ধর্মই একমাত্র ধর্ম যে মানুষকে স্বার্থপরতার ওপরে তুলে নিয়ে যায়। অন্য সমস্ত ধর্ম স্বার্থপরতা শেখায় কি করে স্বার্থপর তুমি হবে। আপনারা মনে করে দেখুন কোন ধর্ম? সমস্ত ধর্ম বলে কি করে রোগ সারবে, কি করে তুমি ধনী হবে, কি করে তোমার ছেলে হবে যার হচ্ছে না, যার জামাই হচ্ছে না তার জামাই হবে, যার ছেলের চাকরি হচ্ছে না চাকরি হবে, এইসব শেখায়। আর তারপরে শুধু বেঁচে থেকে নয়, মরে গেলে কি পাবে তার লোভ দেখায়। কি লোভ দেখায়? মরে গেলে স্বর্গে যাবে। তাদের স্বর্গটা আবার কেমন? 5 স্টার হোটেলের মতো, সেখানে স্পা আছে, আর কি আছে? অপ্সরা আছে। একটা দুটো নয়, 70 কটা, 72টা। তাহলে বেঁচে থেকেও লোভ দেখায়, মরে গেলেও লোভ দেখায়। এই হলো ওই সাম্প্রদায়িক ধর্ম। কিন্তু একমাত্র হিন্দু ধর্ম বলে তুমি যদি সঠিকভাবে ধর্ম পালন করো, স্বর্গে যাওয়া আছে হিন্দু ধর্মে। কিন্তু সেই স্বর্গে যাওয়াটা কীরকম? কারা যায় সেখানে? যারা বোমমুড়া, সব থেকে বোকা যায়। হিন্দু ধর্মে কোথায় যেতে চায়? যে প্রকৃতভাবে হিন্দু ধর্মকে ভালোবাসে, বৈকুণ্ঠে যেতে চায়। আপনারা শুনেছেন না? বৈকুণ্ঠ মানে কি? যেখানে কুণ্ঠা নেই। একমাত্র হিন্দু ধর্মই কুণ্ঠা নেই, বৈকুণ্ঠে যাওয়ার রাস্তা দেখায়। অন্য কোনো ধর্ম সে রাস্তা জানেই না। সেই জন্যে হিন্দু ধর্ম আপনাকে শিখতে হবে। কিভাবে শিখবেন? খুব ছোট্ট। সকালবেলা সূর্য আগে ওঠে না আপনি আগে ওঠেন? সূর্য আগে ওঠে না আপনি আগে ওঠেন? হলো না? ধর্ম রক্ষা করতে গেলে সূর্যের আগে উঠতে হবে। প্রথম শর্ত, সূর্য ওঠার আগে উঠবেন। দ্বিতীয় শর্ত, সূর্য ওঠার আগে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন, তখন দেখবেন সূর্য উঠেছে। ব্যাস, সূর্যকে প্রণাম করবেন, বাড়ির গুরুজনদের প্রণাম করবেন, বাড়ির ইষ্ট দেবতাকে প্রণাম করবেন। দ্বিতীয় শর্ত, খেতে বসবার সময় যাই খান না কেন প্রসাদ মনে করে খাবেন। কিভাবে প্রসাদ মনে করবেন? ছোট্ট একটা কথা, প্রণাম করবেন। আমরা কি বলি, যারা একটু ওই RSS, বিশ্ব হিন্দু পরিষদ বা ইসকন বিভিন্ন সংস্থায় যায়, প্রণাম করতে হয়। ওং ব্রহ্মার্পণম ব্রহ্মোর্হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। ব্রহ্ম থেকেই সৃষ্ট, তুমিই ব্রহ্ম, তুমি আমার অন্তরের ব্রহ্মের সঙ্গে আবার সম্পৃক্ত হয়ে যাবে। তা এই মন্ত্র বলে প্রসাদ বানিয়ে খাবে। প্রসাদ না বানিয়ে খেলে ওটা কি হলো? ভগবানের জিনিসকে না বলে খাওয়া, অর্থাৎ চুরি করা হয়ে গেল। করবেন না, ভবিষ্যতে খারাপ হবে। 3, প্রত্যেক দিন সন্ধেবেলা তুলসী মঞ্চ থাকতেও পারে, নাও থাকতে পারে, না থাকলে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাবেন, প্রণাম করবেন। লক্ষ্মীর পাঁচালী, মেয়েদের ব্রতকথা, বিশুদ্ধ নিত্য কর্ম পদ্ধতি যা থাকবে, অথবা কোনো রকম ম্যাগাজিন যেখানে ধর্মের কথা আছে। ভগবত দর্শন ইসকন থেকে প্রচার হয়, প্রণব আমাদের ভারত আশ্রম সংঘ থেকে প্রচার হয়, উদ্বোধন আমাদের রামকৃষ্ণ মিশন থেকে প্রচার হয়, হনুমান চালিসা, যে যা পারবেন পাঠ করবেন, সন্ধেবেলা পাঠ করবেন। রাত্রে শোয়ার সময় ভাইরা আছে, মায়েরা আছে, স্বামী স্ত্রী 1 পৃষ্ঠা করে পড়বেন, বেশি নয়, 1 পৃষ্ঠা। স্বামী 1 পৃষ্ঠা পড়বে, স্ত্রী মন দিয়ে শুনবেন, স্ত্রী 1 পৃষ্ঠা পড়বে, স্বামী মন দিয়ে শুনবেন। ভালো লাগলে এগোবেন, না ভালো লাগলে 2 পৃষ্ঠা পড়েই শুয়ে পড়বেন। শোয়ার সময় ভগবানকে প্রণাম করে শোবেন। কীভাবে ভগবানকে অনুভব করবেন? নিজের শ্বাস অনুভব করবেন, ঢুকছে বেরোচ্ছে নিজে বুঝবেন, আর মনে মনে বলবেন রাধা 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 বলবেন, শুয়ে পড়বেন। ব্যাস, এইটুকু হিন্দু ধর্ম করুন। তারপরে ধাপে ধাপে শিখে দেবে আর আপনারা শিখে নেবেন। কিন্তু এইটুকু আপনি আপনার মধ্যে দিয়ে, আপনার সন্তান সন্ততির মধ্যে দিয়ে, আপনার পরিবারের মধ্যে দিয়ে
চারদিকে এমনভাবে ছড়িয়ে দিন যাতে সবাই সবার মঙ্গলটা বোঝে, সবার স্বার্থটা বোঝে। ছোট্ট করে মনে রাখবেন, আপনি যখন 14-15 বছরের ছিলেন, আপনার প্রিয় খাবারটা কেউ কেড়ে নিলে আপনি রেগে যেতেন, হ্যাঁ কি না? হ্যাঁ, আপনার কোলে যখন 1.5-2 বছরের আপনার ছেলে বসে আছে, আপনার প্রিয় খাবারটা নিয়ে আপনি খেতে বসেছেন, সেই বাচ্চা যদি কেড়ে নিয়ে নেয় আপনার থেকে, আপনি আর রেগে যান না, আপনি এবার তাকে খাওয়াচ্ছেন। তাহলে একে কি বলে? স্বার্থের ব্যাপ্তি। আগে 15 বছর বয়সে আপনি স্বার্থপর ছিলেন, স্বার্থটা আপনাকে নিয়েছিল। আপনার যখন বাচ্চা হলো তখন আপনার স্বার্থটা বড় হলো, আপনি বাচ্চার আনন্দে আপনার আনন্দ অনুভব করছেন। ওই জন্যে তখন কিসে আনন্দ? নিয়ে নয়, দিয়ে আনন্দ। খেয়ে নয়, খাইয়ে আনন্দ। হয় না? হয় না? তাহলে জ্ঞান হলেই স্বার্থ বাড়ে। আর হিন্দু ধর্ম সর্বোচ্চ স্বার্থের কথা বলে, যে স্বার্থের শেষ কথা হচ্ছে ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। কারোর যেন দুঃখ না হয়, কারোর যেন সুখে ব্যাঘাত না হয়, সবাই যেন ভালো থাকে। এই তো হিন্দু ধর্মের লক্ষ্য। স্বার্থকে বড় করুন, আপনার স্বার্থ পূরণ হবে। কেন? কারণ পৃথিবীতে একমাত্র ধর্ম হিন্দু ধর্ম, যেখানে ভগবান স্বয়ং ঘোষণা নিজে বলেছে কি? আপনার ভিতরে তিনি 2টো সিসিটিভি হয়ে বসে আছেন। 1, আপনার বাইরের কাজ নজর করেন। 2, আপনি কি ভাবছেন সেটাও নজর করেন। কি বললাম? ভগবানের ঘরে ক্রিয়া নয়, আইডিয়া নোট হয়। তাই যদি কেউ খারাপ কিছু ভাবেন, কেউ বুঝতে পারলো না, সে বুঝে গেছে। যদি কেউ লুকিয়ে খারাপ কিছু করেন, কেউ দেখতে পায়নি, সে দেখে ফেলেছে। নোট হয়েছে। আপনার চিত্তের গুপ্ত খবর যে নোট করে তাকেই বলে চিত্রগুপ্ত। ভিতরে বসে আছে সেই চিত্রগুপ্ত আর কেউ নয়, স্বয়ং তিনি চিত্রগুপ্ত হয়ে ভিতরে বসে আছেন। ভগবান বলছিলেন না গীতা পড়তে, 13 নম্বর অধ্যায় 24 নম্বর শ্লোক, উপদ্রষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাপ্নোতি চাপুক্ত দেহেস্মিন পুরুষোপর। সুতরাং এর প্রথমটা হচ্ছে উপদ্রষ্টা, পরেরগুলো পরের দিন বলবো। উপদ্রষ্টা মানে সিসিটিভি। ভগবান নিজে বলছেন, এটা জেনে রাখুন, সাবধান থাকুন, সজাগ থাকুন, সতর্ক থাকুন। পৃথিবীতে একমাত্র ধর্মে আপনি জন্মেছেন, কোনো সম্প্রদায়ে জন্মাননি। তাই ক্ষুদিরামের মতো হবেন, যিনি মরবার আগে বলেছিলেন মরতে ভয় পাবো কেন, আমি তো গীতা পড়েছি। আর কেউ বলতে পারবে? পারবে না তো। কারণ গীতা যে পড়বে সে সত্যিই ভয় থেকে বেরিয়ে আসবে। আমরা গীতা পড়িনি তাই ভয়ে ধর্ম বদলাই, আমরা গীতা পড়িনি তাই ভয়ে প্রাণ দিই, আমরা গীতা পড়িনি তাই ভয়ে বেড়া টপকে পালিয়ে আসি। গীতা পড়ুন, সজাগ হন, আপনাদের জয় হবেই। কারণ তিনিই বলেছেন সবার জয় তাঁর মধ্যেই আছেন, তিনিই সবাইকে পূর্ণ করবেন। ওং পূর্ণ ব্রহ্ম পূর্ণ আমি, পূর্ণ থেকে পূর্ণের উন্মেষ, পূর্ণতার জ্ঞানে আমি পূর্ণই থাকি অবশেষ।